ও দিদি, দিদি, দুধটা নিয়ে নাও দিদি। কি রে ধলু, তুই আজ দুধ দিতে এসেছিস? তোর দাদু কোথায়? দাদুর তো পিসি বাড়ি যেতে হয়েছে। পিসে মশাইয়ের খুব শরীর খারাপ তো। কোথায় তোর পিসি বাড়ি? সে অনেক দূর, খোয়াইতে। ও, খোয়াই? সে তো শান্তিনিকেতনের কাছে। না গো দিদি, এই অনেক দূর, ট্রেনে করে যেতে অনেক সময় লাগে। ত্রিপুরাতে। ত্রিপুরার খোয়াই? হ্যাঁ, অনেক দূরই তো। আমি বেশ কিছুদিন আগে একবার গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। ট্রেনে করে গিয়েছিলে দিদি? না রে, তখন ট্রেন চালু হয়নি, প্লেনে করে আগরতলা, সেখান থেকে গাড়িতে খোয়াই। আমার পিসি বাড়ি তো ওখানে, তবে আমি কখনো যাইনি। পিসিরা একবার এসেছিল এখানে। তা তুই একাই থাকবি বাড়িতে? হ্যাঁ দিদি, দাদুর ফিরতে তো দেরি হবে। তুমি চিন্তা করো না, আমি রোজ সময় মতো দুধ দিয়ে যাব। সে ঠিক আছে, কিন্তু তুই পারবি একা থাকতে? ভয় করবে না? না না, আমার কিছুতে ভয় নেই। দাদু বলেছে আমার মা বাবা দুজনেই তো আকাশের তারা হয়ে গেছে, তারাই আমাকে রক্ষা করবে সব বিপদ থেকে। খাবি কি কটা দিন? সে আমি পারি দিদি। দাদুর শরীর খারাপ হলে আমি তো রান্না করি। স্কুল থেকে এসে কিছু একটা রান্না করে খেয়ে নেব। আর গরুটাকেও তো খাওয়াতে হবে আমাকে। দুধ ধুয়ে বাড়ি বাড়ি দিয়েও আসতে হবে। বাবা, অনেক কাজ তো। পারবি তুই একা? ঠিক পারবো দিদি। দাদু তো বলে বয়স হয়েছে, কবে চলে যাব তার ঠিক নেই। তুই বাবা নিজেরটা নিজে করার অভ্যেস কর। সত্যি দিদি, দাদুও আমাকে ছেড়ে চলে যাবে আকাশে? সেটাই তো নিয়ম রে। তবে যারা পৃথিবীতে আগে এসেছে তাদের আগে চলে যাওয়াই ভালো, না হলে বড় দুঃখ পেতে হয় রে। ঠিক বলেছ দিদি। দাদু এখনো আমার বাবা মায়ের কথা মনে করে চোখের জল ফেলে। আমারও কিছু কম দুঃখ হয় না যেন। আসলে আমার তো বাবা মাকে মনেই নেই। এই রে, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমি চলি দিদি। এই দাঁড়া, ঘরে মিষ্টি আছে, খেয়ে যা। না গো দিদি, দুধ দিতে দেরি হলে ওই ঘোষ কাকিমা খুব বকাবকি করে। আমি এখন যাই, পরে খাবো দিদি। মনে করে খেয়ে যাবি কিন্তু। কি গো, গালে হাত দিয়ে বসে আছো কেন? কিছু হয়েছে? না না, কিছু হয়নি। চলে এসেছো তুমি? হ্যাঁ, আজ খেতে আসতে একটু দেরি হয়ে গেল। অনেক গ্রাহক ছিল দোকানে। ভগবানের দয়ায় এবার বিক্রিবারটা বেশ ভালোই। হাত পা ধুয়ে এসো, আমি ভাত দিচ্ছি। ইস, কলতলাটা কেমন পেছল হয়ে আছে। আজ ভেবেছিলাম ভালো করে ঘষে পরিষ্কার করে দেবো, তার আর সময় নেই। ঠিক আছে, কালকে করো, এখন খেতে এসো। কাল সকালে সাবধানে এখানে বসে কাজ করো, পড়ে যেও না আবার। দেখলে ছেলেটার কাণ্ড, কতবার বললাম এক সময় এসে মিষ্টি খেয়ে যেতে, তার এলো। কার কথা বলছো? আরে ওই ধলু, সকালে এসেছিল দুধ দিতে, ওর দাদুও এখন নেই, বললাম মিষ্টিটা খেয়ে যেতে। দেখো বিকেলে হয়তো আসবে। কম তো কাজ করে না ছেলেটা, খুব চটপটে। ভারী মায়া লাগে জানো তো, যখন এসে দিদি ও দিদি করে, তখন খুব ভালো লাগে আমার। আচ্ছা, ওকে ডেকে একদিন ভালো করে খাইয়ে দিও। হ্যাঁ, আমিও ভাবছিলাম সে কথা। জানো তো, ছেলেটা একা একা থাকবে বাড়িতে, কোনো বিপদ হবে না তো? না, কি আর বিপদ হবে। এই বর্ষাকালে এক বন্যার ভয় আর সাপ খোপের। বৃষ্টির যা অবস্থা, তাতে এবছর বন্যা নাও হতে পারে। তাহলেই বাঁচোয়া। আর একটু ভাত দেই তোমাকে? দাও, আর তুমিও খেয়ে নাও, আমার আর কিছু লাগবে না। আমার ছোট ভাইটা বেঁচে থাকতে ধলুর বয়সী ছিল। এখনো মাঝে মধ্যেই মনে পড়ে ভাইয়ের কথা। দুজনে একসাথে খেলতাম, খুব দুষ্টু ছিল, সব খেলায় আমাকে হারিয়ে দিত, আর আমি কাঁদতাম, বাবাকে নালিশ করতাম। আর দুঃখ করো না, নাও খেয়ে নাও, এখন অনেক বেলা হলো। আমি যাই, দোকান খুলি গিয়ে। ও দাদা, আমারটা একটু তাড়াতাড়ি দিয়ে দাও, বৃষ্টি আসবে আবার। মোটেও নয়,
বর্ষার দিনে বৃষ্টি আসবে না তো কি বরফ আসবে? যত সব। শোনো বাপু নারায়ণ, যে আগে এসেছে তাকে আগে ছাড়ো। হ্যাঁ কাকা, দিচ্ছি। একা মানুষ তো, দুহাতে সব সামলাচ্ছি। সবাই তালা লাগালে আমি কি করি? সেই তো দেখছি, কারো ফুরসত নেই। কি যে রাজকার্য করে সব। এই জগন খুড়ো, গায়ে পড়ে ঝগড়া করতে আসবে না। যাবো অত দূর, তাই একটু আগে চাইলাম, তাতেই ওনার গায়ে ফোসকা পড়লো। এই ধলু ধলু, বলি শোন বলছি। কি দাদু, কি বলছো? সকালে দুধ দিসনি কেন হতভাগা? তোর দাদুকে নালিশ করব কিন্তু। না গো দাদু, সকালে আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, দুধও সব পড়ে গেল। এখন দিয়ে দিচ্ছি। কিরে, পড়ে গিয়েছিলি? হাতে পায়ে লাগেনি তো? ওই একটু, বেশি ব্যথা নেই। সামনে আয় তো দেখি। আরে, তোর পা তো ফুলেছে, মুচকে গিয়েছে নিশ্চয়ই। ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে। বিকেলের দুধ দিয়েই ঘরে চলে যাব। সন্ধলু, দুধ দিয়ে এসে এখানে চলে আসবি, আমার সাথে যাবি, মনে যেন থাকে। আচ্ছা দাদা, আসবো। এই দেখো, তোমার ভাইকে ধরে নিয়ে এসেছি। এসেছিস ধলু? আয় আয়। কি হলো, ল্যাংচাচ্ছিস কেন? কি কাণ্ড বাঁধিয়েছে দেখো, পা ফুলে ঢোল। সেই নিয়েই বাবু বাড়ি বাড়ি দুধ দিয়ে এলেন। বেশি কিছু হয়নি দিদি, রাত্রে ঘুমোলেই ঠিক হয়ে যাব। চুপ কর তুই, হাত পা ধুয়ে বস আগে। মিষ্টি খা, তারপর আমি চুন হলুদ গরম করে পায়ে লেপ লাগিয়ে দিচ্ছি। ওসব কিছু লাগবে না দিদি, আমার এরকম কতবার হয়েছে। ঠিক হয়ে গিয়েছি আপনা থেকেই। যা বলছি কর, না হলে কান টেনে দেব কিন্তু। যা বলছে কর ঢোলু, তোর এই দিদি কিন্তু খুব রাগী, আমিও ভয় পাই। যাও, তুমিও যাও, হাত পা ধুয়ে বসো, আমি চা দিচ্ছি। ও দিদি, ভুলেই গিয়েছিলাম, এ বেলা একটু দুধ বেশি হয়েছে, তোমাকে দিয়ে দিচ্ছি, পয়সা দিতে হবে না কিন্তু। আহারে, দাতা কর্ণ এসেছেন। আচ্ছা নিয়ে আয়, আমি গরম করে দিচ্ছি, খেয়ে নিবি, ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি রে ধলু, আরেকটা মাছ দেবো নাকি? আবার জিজ্ঞাসা করছো কেন? দাও দাও। না না দিদি, আর না, খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খেলাম। কালকে ওইখানে খেয়ে নিবি কেমন? সকাল সকাল বাড়িতে দুধ দিয়ে চলে আসবি এখানে। হ্যাঁ রে, তোর দাদা ঠিকই বলেছে। আজ মিষ্টি খেতে কেন আসিসনি? কাল কিন্তু দেরি করবি না, না হলে কিন্তু আমি খুব চিন্তা করব। আচ্ছা দিদি। ইস, কি ঝড় বৃষ্টিটাই নেমেছে। শুধু কি বৃষ্টি, সাথে কেমন বাজ পড়ছে দেখো। আমার ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে গো। একা একা আছে, ছোট ছেলে, ভয় না পায়? তুমি এত উতলা হয়েও না, ঢোলুর কোনো বিপদ হবে না, দেখো। না গো, আমার খুব ভয় করছে। আমার নিজের ভাইটাও জানো তো, বাজ পড়লে খুব ভয় পেত। আবার তুমি কাঁদছো? আচ্ছা, বৃষ্টি থামলে চলো একবার ঢোলুর খোঁজ নিয়ে আসি। ইস, কত বড় বড় গাছপালা ভেঙেছে কালকের ঝড়ে। সামনে দেখে চলো, জল কাদাতে রাস্তা পুরো পিছল হয়ে আছে, আমি আলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার চিন্তা হচ্ছে ধলুর জন্য, কেমন আছে কে জানে। এ কি সর্বনাশ! হায় হায় হায়, এ কি হলো? ওগো, কি হবে এবার? ধলু কোথায়? দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হয়েও না, আমি দেখছি। ধলু, ধলু, এই ধলু। ধলু, কোথায় তুই? আমি ভিতরে দিদি। ওই তো ধলুর গলা। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি ভিতরে গিয়ে। সাবধানে। কি হয়েছে তোর ধলু? জানি না দিদি, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ দেখি। ওসব পরে শুনবে, আগে ওকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। ওকে নিয়ে তুমি এখানে বসো, আমি একটা রিক্সা ডেকে আনি। হ্যাঁ, তাই যাও, সকাল তো হয়েই গেছে, মোড়ের মাথা থেকে রিক্সা পেয়ে যাবে।
খুব লেগেছে না রে? ব্যথা পায়, আবার খুব ব্যথা পেয়েছি। এখন একটু ঠিক আছে। ভাগ্যি ভালো তোর কিছু হয়নি। এখন কিন্তু এই কদিন তুই আমাদের বাড়িই থাকবি। বাড়ি বাড়ি যে দুধ দিতে হবে দিদি। তোর দাদা সব খদ্দেরদের বলে দেবে না হয়, তোর কোথাও যাওয়া চলবে না। হ্যাঁ ঠিকই তো, আমার দোকানে তো প্রায় সবাই আসে। আমি বলে দেবো ওখান থেকেই সবাই দুধ নিয়ে যাবে। আর গরুগুলোকেও আজ নিয়ে আসবো এখানে, বুঝলি? সেই ভালো। এখন চুপটি করে বসে থাক, আমি খাবার আনছি। আমাকেও খেতে দিয়ে দাও, আমাকেও দোকান খুলতে হবে। কিরে ধলু, এখানে একা একা বসে আছিস? দিদি তো কোথাও বেরোতেই দিচ্ছে না আমাকে। আমার পায়ে আর ব্যথা নেই, তাও শুনছেই না। তোর দিদি কিন্তু খুব রাগী। নিশ্চয়ই রান্নাঘরে এখন। দাঁড়া, হাত পাটা ধুয়ে নি। ইস, কলতলাটা রোজ ভাবি পরিষ্কার করব, এমন পিছল হয়ে আছে। দোকান থেকে ফিরতে এত দেরি হয়ে যায় যে আর সময় হয় না। চল ভেতরে চল, খিদে পেয়ে গেছে খুব। কিরে, কিছু লাগবে? আমাকে তো ডাকতে পারতি। না না, কিছু লাগবে না। আমি একটু বাইরের দাওয়ায় বসছি, তুমি রান্না করো। ঠিক আছে যা, বাইরে যাবি না কিন্তু, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। এ কি, কি করছিস তুই? তোর না পায়ে চোট? কে বলেছে এসব করতে? আমার পা ঠিক হয়ে গেছে দিদি। এই বালতি থেকে জল ঢেলে দিলাম, ব্যাস করে দিলাম পরিষ্কার। নাও, এবার তুমি তোমার কাজ করো। যা ঘরে যা, আবার যদি পায়ে ব্যথা লাগতো। তুমি তো আছো, আবার চুন হলুদ লাগিয়ে দিতে। দেখ, তোর জন্য আজকে মাংস বানিয়েছি। মাংস করেছো দিদি? আমি খুব ভালোবাসি। তোর দিদি দারুণ মাংস বানায়। ভালো করে খা তো দেখি। আমার ভাইও জানিস তো মাংস খেতে খুব ভালোবাসতো। তোমার ভাই কোথায় আছে? আছে না, ছিল। সে একদিন আমাদের ছেড়ে চলে গেল, বহু দূরে, আকাশের তারা হয়ে গেছে। তুই যখন আমাকে দিদি বলে ডাকিস, তখন তার কথা মনে পড়ে, প্রাণটা জুড়িয়ে যায়। খেতে বসে আবার কান্নাকাটি? আরে এক ভাই নেই, আর এক ভাইকে তো পেয়েছো। তা ঠিক, আমার আর দুঃখ নেই। আর একটু মাংস দেই তোকে, ভালো করে খা। তুমিও তরকারিটা শেষ করো, মাংস দিচ্ছি। হ্যাঁ দাও, আমি খেয়ে গিয়ে দোকানটা খুলি। দাদু, তুমি? হ্যাঁ রে, বাড়ি ফিরে দেখি এই অবস্থা। নারায়ণের সাথে দেখা হতে শুনলাম তুই এখানে আছিস, তাই তোকে নিতে চলে এলাম। ধলুকে নিয়ে যাবেন? হ্যাঁ মা, এই কদিন তোমরা ওর জন্য যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। বাড়িটা এখন মোটামুটি ঠিক করালাম, গরুগুলোও তো নিয়ে যেতে হবে। তুই চলে যাবি ধলু? ওকে আটকিও না, ওনার তো এই একমাত্র নাতি সম্বল। আমি রোজ দুধ দিতে আসবো দিদি, রোজ দেখা হবে। তোমার ভাইয়ের গল্প শুনবো কিন্তু। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মিনি বিনি। নামগুলি হলো স্নেহা মণ্ডল, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। অভি, ফেনী, বাংলাদেশ থেকে। সুবল অধিকারী, ফিগাগাছি, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। সালমা, বারুইপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। নুসরাত জাহান ফারিয়া, কুমিল্লা, বাংলাদেশ থেকে। সুমনা, ফরিদপুর, বাংলাদেশ থেকে। অন্ন দাস, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে। ইসরাত জাহান ইন্না, ঢাকা, বাংলাদেশ থেকে। কল্যাণ শাসমল, কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ থেকে। রাসেল এবং সুমা, দেবিদ্বার, কুমিল্লা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, ধলুর দাদু কি বিক্রি করত? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।